আজকে তোমাদের সাথে শেয়ার করছি রাভা ইডলি আর সাথে পিওর সাম্বার। কিন্তু আগেও আমার প্রোফাইলে তোমরা পেয়ে যাবে সাম্বার রেসিপি, ডাল সাম্বার রেসিপি, রসম, এরকম অনেক সাউথ ইন্ডিয়ান খাবার যেখানে কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করেছি। আর যারা নাকি পেঁয়াজ রসুন খাও না, বাইরেও খেতে পারো না, বাট ঘরে বানিয়ে কিন্তু তোমরা এইভাবে খেতে পারো। গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি রাভা ইডলি আর পিওর ভেজ উইদাউট অনিয়ন গার্লিক সাম্বার। এখানে কিন্তু প্রথমে আমি কিছু সুজি নিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে একটু চালের গুঁড়ো দিতে পারো, যেটা কিন্তু ভালো মতন করে এখানে মাখিয়ে তার মধ্যে টক দই দিয়ে দিতে হবে। আমি রাতে ডিনার বানাচ্ছিলাম, তাই কিন্তু আমি সকাল 11টার দিকে এটা আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে রেখেছি। টক দই, খাবার সোডা আর ইনো দিয়ে কিন্তু ভালো মতন করে ফেটিয়ে লবণ দিয়ে আর একটু জল, কিন্তু এরকম একটা ঠিক ভাবে একটা পোর্শন বানিয়ে তোমাদেরকে ফ্রিজে রেখে দিই। তারপরে রাত্রিবেলা সাম্বার বানানোর সময় কিন্তু আমি এখানে ভেজিটেবল কেটে রেখেছিলাম। তোমাদের মন পছন্দের ভেজিটেবল দেবে। ভেজিটেবল ফ্রাই হচ্ছিল ততক্ষণ কিন্তু তুর ডাল আর ছোলার ডাল, তুর ডাল বলতে আমাদের ওরা তুর ডাল বলে, আর এখানে কিন্তু আমরা বাঙালিরা অরলের ডাল বলি, কিন্তু ভালো মতন বয়েল করে নিই প্রেসার কুকারে। আমি কিন্তু এখানে একটি ছক রেডি করি, জানা সর্ষে আর কারি পাতা দিয়ে কিন্তু একটা ছকটা দিয়ে দিচ্ছি। তারপর ডালটা দিয়ে, এটার মধ্যে কিন্তু আগেই কিন্তু আমি সেখানে সবজিটা দিয়ে ভালো মতন বয়েল করে নিয়েছি। তারপরে কারি পাতা তো দিয়ে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি, আর সাম্বার পাউডার দিয়ে। আগের ভিডিওটা আমার প্রোফাইলে পেয়ে যাবে, দেখতে পাবে। এবার বানাচ্ছি ফেমাস ওদের টমেটো চাটটা, কিন্তু তোমরা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে পারো। সিম্পল ভাবে আমি ডালগুলোকে এখানে একটু ফ্রাই করে নিচ্ছি, টমেটো ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে দিয়ে কিন্তু একটু জাস্ট তেলে ছকটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ইডলিটা, কিন্তু আমরা গরম গরম সার্ভ করবো। এখানে আছে গরম গরম সাম্বার আর চাটনিও কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক এন্ড কমেন্ট করে দিও, আর ফলো করতে কেউ ব্লগ পাই।